অনেক সময় আমাদের বড় খরচ করার জন্য খানিকটা লোনের ওপর নির্ভরশীল হয়ে পড়তে হয়। আমরা ভাবি লোন নিয়ে নিলে আমরা ইজিলি বড় খরচগুলো করতে পারবো, প্রত্যেক মাসে মাসে যথারীতি ধারটা শোধ করে দেবো, অসুবিধা খুব একটা হবে না। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি লোন নেওয়ার কোনো দরকার নেই, কারণ লোন নেওয়া মানে খানিকটা মাথার ওপর বড় একটা চাপ এসে যাওয়া। কিন্তু দেখবে তখন কিন্তু আমরা কোনো কিছু করেই ঠিক শান্তি পাই না, কারণ ওই যে প্রত্যেক মাসে আমাকে লোনটা শোধ করতে হবে, এই একটা আলাদা চাপ চলে আসে। কোনো কিছুতেই আমরা যেন আনন্দের মধ্যে কাটাতে পারি না, থাকতে পারি না। কিন্তু আমরা যদি চেষ্টা করি যে নিজেরাই কোনোভাবে সেই টাকাটার অ্যারেঞ্জমেন্ট করতে পারি, যদি চেষ্টা করে পারি, তাহলে কেন করব না বলো তো? আমার তো মনে হয় লোন নেওয়ার কোনো রকম কোনো প্রয়োজনই নেই। যদি চেষ্টা করি ঠিকই পারবো। আমি আজকে তোমাদের এই টপিকটাকে নিয়ে আলোচনা করব। মূলত 3খানা ম্যাজিক টিপসের কথা বলবো। এই টিপসগুলো তোমরা যদি একটু ফলো আপ করার চেষ্টা করো, তোমরা দেখতে পাবে তোমরা কিন্তু অনেক টাকা ইজিলি রাখতে পারছো। কেন? বড় খরচগুলো করার জন্য ইজিলি অনেক টাকা তোমরা রাখতে পাবে, যাতে পরবর্তীতে বা সামনের দিনে যে খরচগুলো হবে তার তো যোগান তোমরা নিজেরাই দিতে পারবে। তাহলে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এমন কোন কোন টিপস। বাড়তি কথা বলছি না, একেবারে টিপসগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম টিপসটার কথা বলি, সেটা হলো সিঙ্কিং ফান্ড। তোমাদেরকে আমি আমার বিভিন্ন টপিকে একটা কথা বলে থাকি, এমার্জেন্সি ফান্ড। কখনোই কিন্তু এমার্জেন্সি ফান্ড আর সিঙ্কিং ফান্ড এই দুটোকে গুলিয়ে ফেলো না। আগে তোমাদের দুটো কি সেটাকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এমার্জেন্সি ফান্ড হলো এমন কোনো খরচ যেটা তুমি কিন্তু জানো না, তোমার পক্ষে জানা কোনো না কোনোভাবে সম্ভব নয়। হট করে আজকেই তোমার টাকাটা লাগতে পারে, 1 মাস পরও লাগতে পারে, আবার নাও লাগতে পারে। সেটা চিকিৎসা হতে পারে, কোনো বিপদ আপদ হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু সিঙ্কিং ফান্ড কি বলো তো? তুমি আগে থেকে জেনে যাচ্ছ যে সামনের 2 বছরের মধ্যে কি 1 বছরের মধ্যে কি 6 মাসের মধ্যে তোমার এই খরচাটা হতে চলেছে। ধরো তুমি মনে মনে ঠিক করেছো আমাকে একটা বাড়ি করতে হবে, কি আমাকে বাড়িটা মেরামত করতে হবে, বা বাড়িতে একটা বড় কোনো অনুষ্ঠান রয়েছে, বা বাড়ির কোনো বাচ্চা সে পার্টিকুলারলি পড়াশোনার জন্য বাইরে যাবে, তার জন্য একটা খরচা। বা হতে পারে যে কারোর একটা চিকিৎসার জন্য তুমি ঠিক করেছো কোনো অপারেশন ক্ষেত্র বলো, যাই হোক, সেটা তুমি সামনের দিনে করাবে। বা তুমি কোনো একটা ট্যুর প্ল্যানের কথা ভেবে রেখেছো, সেই ট্যুর প্ল্যানটা তুমি করবে। এইটাকে বলা হচ্ছে কি সিঙ্কিং ফান্ড। এর মানে হচ্ছে কি তুমি অলরেডি জেনে যাচ্ছ। তুমি যখনই অলরেডি জেনে যাচ্ছ, এর জন্য তুমি কি করবে? প্রত্যেক মাসে কিছু করে অ্যামাউন্টের টাকা রাখবে, কারণ তুমি তো জানো যে তোমার সামনে 1 বছরের মধ্যে হোক কি 2 বছরের মধ্যে হোক তোমার এই টাকাটা খরচা রয়েছে। তাহলে ক্লিয়ার করতে পারলাম। আর একটা এখানে বিষয় তোমাদের বলে দিই, যেখানে তুমি টাকাটা রাখছো সেই টাকাটা যাতে এমন ব্যাংকের অ্যাকাউন্টে না হয় যেখান থেকে প্রায়শই তুমি খরচা করো। একেবারে ভিন্ন একটা আলাদা অ্যাকাউন্টে তোমাকে কিন্তু রাখতে হবে, যাতে হাত না পড়ে যায় সেখানে। ক্লিয়ার করতে পারলাম? দেখো, লোন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না, তুমি কিন্তু নিজে থেকেই নিজের মতো করে টাকার অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারছো। এবারে দ্বিতীয় পয়েন্টটার কথা বলি, বা ম্যাজিক টিপসটার কথা বলি, সেটা হলো মাইন্ড সেভিংস। তোমাকে এর জন্য কি করতে হবে? নিজের মনকে বোঝাতে হবে। দেখো, মন বা মাথায় কিন্তু মেন। এই টাকা রাখার সাথে বা যে কোনো কাজের সাথে এই মন আর মাথা দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এইটুকু তোমাদেরকে আমি সহজ করে বোঝাতে চাই। এর জন্য কি করব? আমরা তো জানি যে কি খরচাটা আমার হতে চলেছে, আগের পয়েন্টই তোমাদেরকে সেটা ব্যাখ্যা করে বললাম। আচ্ছা, ধরছি একটা এক্সাম্পল দিই তোমাদের, যে এ বছরের শেষে তোমার 20,000 টাকা লাগবে, কিছু একটা প্রয়োজন রয়েছে। তুমি নিজের মনকে বুঝিয়ে দাও, তাহলে প্রত্যেক মাসে হিসাবটা হচ্ছে 1,700 টাকা করে। প্রত্যেক মাসে আমাকে 1,700 টাকা করে রাখতে হবে। একবার যদি তুমি এটাকে তোমার মাথাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো, দেখবে এটা ঠিক আমাদের কাছে না অ্যালার্মের মতো কাজ করছে।
প্রত্যেক মাসে ঠিক যেরকম সকালবেলা ঘুম থেকে উঠলে অ্যালার্ম ঘড়িটা বেজে যায়, ঠিক সেরকম প্রত্যেক মাসে অটোমেটিক মাথা তোমাকে অ্যালার্ম দিয়ে দেবে বা রিমাইন্ডার দিয়ে দেবে যে না 1700 টাকা রাখতে হবে, কারণ এই বছরের শেষে 20,000 টাকা খরচা রয়েছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? জিনিসটাকে তোমাকে মাইন্ডের মধ্যে নিয়ে আসতে হবে। এইটাই হলো মাইন্ড সেভিংস। ক্লিয়ার করতে পারলাম? কোনো রকম লোনের কিন্তু প্রয়োজনীয়তা নেই, তুমিই চেষ্টা করে অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারছো। 3 নম্বর পয়েন্ট, সেটা হলো মাইক্রো সেভিংস। মাইক্রো সেভিংস কি? একেবারে ছোট্ট ছোট্ট টাকা, 5 টাকার কয়েন, 10 টাকার নোট, 20 টাকার নোট, এমনি 25 টাকা, 30 টাকা, মানে মোটামুটি 50 টাকার কম যা টাকা, সেইগুলোকে চেষ্টা করে একটা আলাদা ব্যাগে বা আলাদা একটা ভান্ডারে সঞ্চয় করার জন্য, বা পিগি ব্যাংকেও তোমরা ইউজ করে নিতে পারো। কেন সঞ্চয় করবে? এই টাকা ভীষণ গুরুত্বপূর্ণ। কেন জানো? প্রথমত এই টাকা সঞ্চয় করা কোনো ব্যাপার না, আমরা এরকম টাকা মানে কি বলবো হাতের পাশে রেখে দিই কিন্তু গুরুত্ব দিই না, এই জন্য সঞ্চয় করাটাও ইজি। আর হুটপাট দরকার হলে তোমরা এখান থেকে নিতে পারবে। ওই মাসের শেষে টাকা শেষ হয়ে গেল, বা হট করে কোনো একটা জিনিস কমের মধ্যে কোনো একটা জিনিস কিনতে ইচ্ছে করছে, তোমরা কিন্তু এখান থেকে সাহায্য নিতে পারবে। প্রত্যেক দিন এই সঞ্চয়টা তোমাদেরকে চালিয়েও যেতে হবে। এমনকি শুধু তাই নয়, ধরো তুমি একটা বড় কিছু খরচার জন্য টাকা জমিয়েছো, কিছু কম পড়ছে, তখন এখান থেকেও তুমি কিন্তু সাহায্য নিতে পারবে। কোনো রকম কোনো লোনের ব্যবস্থাপনা করতেই হবে না। আমরা অনেক সময় এইটাই শুধু বারংবার ভাবি যে আমার বড় খরচা রয়েছে, এর জন্য তো লোন দরকার, লোন ছাড়া আমরা চলতেই পারবো না। কোনো দরকার নেই, চেষ্টা করো, সময় নাও, ঠিক সম্ভব তুমি ঠিক টাকা জমিয়ে নিতে পারবে, বা বড় খরচ করার জন্য টাকার ব্যবস্থা তুমি চাইলেই করতে পারবে।